আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন এবং আজকে ১৯ রমজান চলতেছে। তো রমজানের শুভেচ্ছা নিবেন সবাই। তো বন্ধুরা, আজকে আসলে এই ১ম আমি রোজা রেখে ভিডিও রেকর্ডিং করতেছি। তো বুঝতেই পারতেছেন, সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি আর এই বিষয় নিয়ে বলতে চাচ্ছি না। তো যাই হোক, রোজা রেখে আসলে একটি ভিডিও করি, এই জন্যই করলাম। তো যাই হোক, আসলে রোজা রেখে রোজার একটি ভিডিও করব আশা করেছি। তো আজকে যে ভিডিওটি আসলে রিঅ্যাকশন করবো, তো সেটি হচ্ছে আমরা জামাস আসলেই কিন্তু অনেক ধরনের আসলে চিন্তায় পড়ে যাই। কারণ হচ্ছে আমরা যেহেতু সাধারণ মুসলমান, আমরা অনেক কিছুই জানি না। তো রোজার আসলে অনেক কিছুই আসলে আমাদের জানতে হয়, কিন্তু আসলে অনেক কিছুই আমরা জানি না। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা যদি কোনো কারণে রোজা রাখতে না পারি, তাহলে রোজার কাফারা কীভাবে দিব, বা এই যে রোজা রাখতে না পারার কারণে আমাদের কী করতে হবে, কী করণীয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তায় পড়ে যাই। যদিও এই ভিডিওটি আমি অনেক অনেক দেরিতে করতেছি, কিন্তু এই ভিডিওটি আসলে আমাদের সবারই এই বিষয়ে জানা উচিত, জানা প্রয়োজন। আমরা যারা মুসলিম আছি, সাধারণ মুসলমান আছি, তাদের অবশ্যই জানা প্রয়োজন। তো এটা হচ্ছে রোজার কাফারা। আমরা যদি রোজা রাখতে না পারি কোনো কারণে, অথবা আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ কোনো কারণে, হয়তো অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে অনেকেই অনেক সময় রোজা রাখতে পারেন না। তো এই রোজা রাখতে না পারলে তার কাফারা দিতে হয়। তো এই বিষয় নিয়ে একটি বক্তব্য আমি পেয়েছি ইউটিউবে। তো ভাবলাম এটি আমি একটু রিঅ্যাকশন করি। তো সেটি হচ্ছে আমার অত্যন্ত একজন প্রিয় বক্তা এবং খুবই মানে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং আলোচিত। তাছাড়া উনি আসলে খুবই ইলিম যাকে বলা হয়, যে উনার যে বক্তব্যগুলো আমি দেখেছি এবং শুনেছি, তিনি কিন্তু আসলে কোরআন এবং হাদিস সুন্নাহর বাইরে গিয়ে অযথা যে কথাগুলো আছে, অনেক ওয়াজে অযথা কথা বলা হয়। তো এরকম কথা কিন্তু উনি বলেন না, যার কারণে আসলে ওনাকে খুবই খুবই ভালো লাগে। আর তিনি হচ্ছেন আমাদের মুস্তাকুন নবী কাশেমি সাহেব, সম্ভবত ওনার নাম। আমি একটু দেখে নিচ্ছি। জি, ওনার নাম ঠিকই আছে। তো উনি হচ্ছেন গিয়ে মুস্তাকুল নবী কাশেমি সাহেব। তো তিনি আসলে একটি ওই বক্তব্য দিয়েছেন যে রোজা রাখতে না পারলে আসলে এর কাফারা কীভাবে দিবেন। তো আর কথা না বাড়িয়ে এই রোজার মাসে রোজা রেখে একটি ভিডিও করতেছিস। তো সেই রিয়েকশন ভিডিওটি চলুন দেখে নেই, যে রোজার মা যে রোজার মাসে রোজা রাখতে না পারলে কাফারাটা কীভাবে দিবেন। 1 2 3 রিয়েকশন। এবার সাহাবায়ে কেরামের মধ্যে যেন কেউ বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা যদি কেউ অসুস্থ হয়, সে ক্যান্সার হয়, সে প্যারালাইজড খুবই হয়, গুরুত্বপূর্ণ ওয়াজ। সে মনোযোগ দিয়ে আলসার দেখবেন হয়, এবং শুনবেন। সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ? সেও কি না খেয়ে থাকবে? কেমনে হবে? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সফরে থাকে, ইফতার করার সুযোগও নাই, সাহারি খাওয়ার সুযোগও নাই, ওই বেচারা লঞ্চে আছে, ট্রেনে আছে, বিমানে আছে, এই বেচারা কি করবে? তো আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা কেউ সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে জীবনে যখন সুযোগ হয় রেখে দিও। কেমন সুবহানাল্লাহ। সহজ! তাহলে জীবনে যখন সুযোগ হয় তখন কি করে দিও বলেন? যদি বলতো শাওয়ালে রাখবা, তো প্রশ্ন হতো শাওয়ালে অসুস্থ হলে কি করবে? আচ্ছা আগামী এটাই মহরমে রেখে দিবা, তো মহরমে অসুস্থ হলে কি করবে? বুঝতে এই পারছেন। প্রশ্ন তো চলতে থাকতো। ইসলাম আল্লাহ কিন্তু এত তাআলা বলেন, কঠিন না ভাই। ইসলাম ফাইদ্দাতুম মানুষের জন্য মিন সহজ করে দেওয়া হয়েছে। আইয়ামিন উখর, অন্য আমরা যে কোনো ইসলামকে দিনে কঠিন করে রেখে ফেলি। দিও। শুধু অন্য যে কোনো দিনে গনে দিলেই হবে, একাধারে রাখতে হবে না, গনে দিলেই হবে। সুবহানাল্লাহ। যেমন 10টা ছুটছে, শাবান মাসে একটা, রজবে গিয়ে 5টা, শাওয়ালে গিয়ে একটা, জিলকাদা গিয়ে 5টা, জিলহজে গিয়ে 2টা, যাও, কোনো অসুবিধা হবে না, যাও।
যে যদি বলতে এই 10টা একসাথে রাখবা, আমাদের জন্য কি পরিমাণ কঠিন হয়ে যেত। আল্লাহ, তাহলে সহজ না কঠিন? এবার একজনে বলে উঠলো, আচ্ছা হুজুর, আমার আব্বা তো 80 বছর বয়স, একদম বিছানায় শোয়া, তিনি কি করবেন? তিনিও কি আগামী বছর রাখবে? ওই বেচারা কি করবে? তা আল্লাহ তাআলা বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, এই বেচারা এক মিসকিনকে খানা খাওয়ায় দিলেই হবে। সুবহানাল্লাহ। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যারা না মুঠেও রাখতে পারবে না, তারা না মুঠেও রাখতে, কোন কারণে? বয়োবার্ধক্যের কারণে। বলেন, বার্ধক্যের কারণে রাখতেই পারে না, সে কি করবে? ফিদিয়াতুন, একটা ফিদিয়া দিবে, তাআমু মিসকিন, একজন মিসকিনকে খানা খাওয়া দিবে। কেমন খানা খাওয়াবে? সাধারণ গতিতে খানা, এই ডাল ভাত আলু ভর্তা হলেই হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সহজ না কঠিন? আচ্ছা যদি কইতো দেশি মুরগি দিয়ে খাওয়া দিবা, আচ্ছা উপায়টা কি হইতো? হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ সহজ কোরআন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে সহজ করেছি, আমি কোরআনকে সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আমি কোরআনকে সহজ করেছি, বলেন আমি কোরআনকে সহজ করেছি, আছো কেউ নিবা? যেটাই কোরআনের নির্দেশ সেটাই সহজ, সেটাই কি সহজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি তুমি কেউ রাখতে নাই পারে, পুরা অসমর্থ হয়, পুরা অক্ষম হয়, সে কি করবে? একজন মিসকিনকে খানা খাওয়া দিলেই হবে। এখন রব্বুল আলামিন, আমি যেন বললাম, আল্লাহ আপনি তো বলছেন একজন মিসকিনকে খানা খাওয়াইলেই হবে, আমি যদি একটু বেশি খাওয়াই কেমন হবে? আরো ভালো। আমি যদি একটু দেশি মুরগি আর খাসি দিয়ে খাওয়াই কেমন হবে? আরো ভালো। আমি 70 টাকা দিলেই হইতো, 70 টাকা। এখন সদকায়ে ফিতর কত? ধরুন 70 টাকা যদি কোনো গরিবকে আপনি তুলে দেন, ওই লোকের জন্য ফিদিয়া হয়ে যাবে। আপনি যদি 100 টাকা দিলেন, আল্লাহকে অসুবিধা কি? আরো ভালো। আপনি যদি 100 রিয়াল করে দিয়ে দিলেন, আল্লাহকে আরো ভালো। আমেরিকাওয়ালা $100 করে দিয়ে দিল, আরো ভালো। দুবাই কুয়েতওয়ালা 100 দিনার করে দিয়ে দিল, আরো ভালো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যেই ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। এবার রব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো, বলেন তোমরা যদি রোজা রাখো, বলেন তোমাদের রোজা রাখাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, রোজাকে লিখে দেওয়া হয়েছে। বলেন রোজা লিখে দেওয়া হয়েছে। এখন সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী হওয়ার কারণে তারা জানতেন রোজা কাকে বলে, তারা জানতেন সিয়াম কাকে বলে, তারা জানতেন সিয়াম মানে আল ইমসাক, বাদ দেয়া, সিয়াম মানে বিরত থাকা। কি বাদ দেওয়া? খাবার বাদ দেওয়া, পানীয় বাদ দেওয়া, হালাল বিবি বাদ দেওয়া। তাহলে খাবার বাদ দেওয়া, পানীয় বাদ দেওয়া, হালাল বিবি বাদ দেওয়া, এই তিনটা বাদ দেয়াকে বলে সিয়াম। তিনটা বাদ দেয়াকে বলে কি? সিয়াম। তিনটা থেকে বিরত থাকাকে বলে সিয়াম। তিনটা থেকে বিরত থাকাকে বলে সিয়াম। এখন সাহাবায়ে কেরাম যেন বলে উঠলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা না খেয়ে মরবো? আমরা কি তাহলে না খেয়ে থাকবো? রোজা মানে তো না খাওয়া, সিয়াম মানে তো না খাওয়া, সিয়াম মানে তো পান না করা, তাহলে কি আমরা পান না করবো? এখন থেকে কি আর খাওয়াও যাবে না? তা আল্লাহ তাআলা বলেন, না, ঘাবড়াবার কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপরে ইহুদিদের উপরেও রোজা ছিল, নাসারাদের উপরেও রোজা ছিল, পূর্ববর্তী সকল উম্মতের উপরে রোজা ছিল, ইব্রাহিম আসলামের উম্মতের উপরেও রোজা ছিল, ঈসা আসলামের উম্মতের উপরেও রোজা ছিল, দাউদ আসলামের উম্মতের উপরেও রোজা ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর রোজা ছিল। তারা রোজা রাখতে যেমন কোনো অসুবিধা হয়নি, তোমাদেরও অসুবিধা হবে না। না। উদাহরণ পেশ করলে না বিষয়টা সহজ হয়। উদাহরণ পেশ করলে বিষয়টা কি হয়? সহজ হয়। এই ছেলেটা করো, আমি পারবো না। কেন? ও পারছে, তুমি কেন পারবে না? বলে কি বলে না? বলে ও করছে, তুমি পারবা না কেন? তুমিও পারবা। ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরা করেছে, তোমরাও পারবা। এবার তো সাহাবা একরাম ঠিক আছে, তারা পারছে তো আমরাও পারবো, ঠিক আছে। তবে আল্লাহ কি দিবেন? লাভে লোহার বোঝা বয়। কি বয়? লাভে কি বয়? লোহার বোঝা বয়। লাভ দেখালে একটা রিক্সাওয়ালা, সে ঘাম পড়ে, প্যাসেঞ্জার নামায় দিছে, উচিত ছিল তার এখন একটু রেস্ট নেওয়া, একটু শরবত খাওয়া, একটু চা খাওয়া। এই মুহূর্তে যে আবার প্যাসেঞ্জার আসে, সে সব ভুলে যায়। ঠিক ঠিক। কি 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 লেগা? সুন্দর উদাহরণ। লাভে লাভে কি লেগা? কি সুন্দর লাভে উদাহরণ, লোহার মাশাআল্লাহ। বোঝা ভয়। সাহাবায়ে কেরাম যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা না খেয়ে থাকবো? আগে ওনারা না খেয়ে থাকছে, আমরাও না খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, পারবো ইনশাআল্লাহ। তবে দিবেন কি? কি দিবে? বিনিময়। প্রশ্ন করেন। বিনিময়। তো আল্লাহ বোঝার তাআলা বলেন, বিনিময়। লাআল্লাকুম তাত্তাকুন, যাও রোজা রাখলে পরে একটা দিব, একটা, যেটা আমি সমস্ত নবীদেরকে দিয়েছি, তাকওয়া দিয়ে দিব। তাকওয়া সুবহানাল্লাহ। কি দিবে? তাকওয়া দিয়ে দিবে। তোমরা যদি রোজার হক আদায় করতে পারো, আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দিব। তাকওয়া কি দিবে? এখন এত বড় লাভজনক তাকওয়া দিবে আমাদেরকে। ইয়া রাসূলুল্লাহ, কয়দিন রাখবো? কয়দিন রাখবো? যদি ধরিয়ে বলতেন 1 মাস রাখতে হবে, মা গো, 1 মাস! আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। এমন সহজ হয়ে গেল কি রে? 365 দিনে 1 বছর, সেখানে অল্প কয়টা দিন না খেয়ে থাকা, অসুবিধা কি? আর দিবি কি? তাকওয়া। তাহলে রোজা কত দিন? অল্প কয়টা দিন বলেন? আইয়ামাম খুবই সুন্দর ওয়াজ, কি মাদুদাত, সুন্দর উদাহরণ, মাশাআল্লাহ। অল্প কয়টা দিন, সীমিত সংখ্যক দিন। অল্প কয়টা দিন বলেন? অল্প কয়টা দিন? আহ, তো যাই হোক বন্ধুরা, আমরা মুস্তাকুন নবী কাশিমি হুজুরের গুরুত্বপূর্ণ বয়ানটি শুনলাম, এবং আসলে এই ভিডিওটি রিয়েকশন করার মূল উদ্দেশ্য ছিল যে মানে রোজা যদি কেউ রাখতে না পারেন তাহলে রোজার কাফারাটা আসলে কিভাবে দিতে হবে বা কিভাবে করতে হবে, এই বিষয়টি নিয়ে আজকের এই রিয়েকশন ভিডিওটি ছিল। তো আশা করি যে আমরা এখান থেকে অনেকটাই ক্লিয়ার হতে পেরেছি যে রোজা যদি আমরা রাখতে না পারি তাহলে কি কি করতে হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আসলে এই ভিডিওটি আমার করার উদ্দেশ্য হলো যে এই ভিডিওটি, এরকম ভিডিও আমাদের আসলে মাঝে মধ্যে করা প্রয়োজন, কারণ আমাদের অনেক কিছুই জানা নেই যেগুলো আমাদেরকে জানতে হয়, আর জানতে হলে আমাদেরকে এইভাবে আসলে এখন তো অনেক সুযোগ সুবিধা আছে। তো ইউটিউব থেকে আমরা হুজুরদের বক্তব্য থেকে ভালো ভালো হুজুর যারা আছেন বিশ্বস্ত, যারা আসলে জ্ঞানী গুণী এবং যারা অহেতুক কথা বলেন না, আসলে এই ধরনের হুজুরকে আমার বিশেষ ব্যক্তিগতভাবে ভালোই লাগে। তো এরকম হুজুরদের ওয়াজ শুনে সেখান থেকে আসলে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। আর জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আসলে এটি রিয়াকশন ভিডিও নয়, মনে করেন যেটি আমিও শুনেছি ওয়াজ, আপনারা শুনেছেন, এইরকম একটি বিষয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে নতুন রিয়াকশন ভিডিওতে। আর যেহেতু এখন রমজান মাস, তো চেষ্টা করতেছি যে ইসলামিক ভিডিও রিয়েকশন করার জন্য। তো দেখি, আর রমজান মাস আজকে প্রায় 18ই রমজান হয়ে গিয়েছে। তো দেখি আসলে কতটুকু করতে পারি ইসলামিক ভিডিও, অথবা আশা আছে যে আগামীতে
ইসলামিক রিয়াকশনের জন্য নতুন একটি চ্যানেল করা, তো দেখি সেটাও কতটুকু করতে পারি। যাই হোক, আজকের ভিডিও এখন পর্যন্তই। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রমজান সবার সুন্দরভাবে কাটুক। আল্লাহ হাফিজ।